খালিদ ওমর আলী আবু বকর ইসলামী চান্দা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম রংপুরের বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দানসীন আমার হাজার ও হাজার মা ও বোনেরা যে আল্লাহ পাক আমাদের সকলকে মুক্ত আকাশে উন্মুক্ত ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া গান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখেছি অনেক যুবক ভাইরা বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে আমাকে রিসিভ করেছেন, আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি গৌসিয়া কমিটি বাংলাদেশের অনবদ্য ব্যক্তিবর্গ তারা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে আমাকে রিসিপশনে ছিলেন। আমি দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মহানগরে এক ঝাঁক তরুণ যোদ্ধা তারা স্লোগান দিয়ে দিয়ে আমাকে বরণ করেছেন। আমি দেখেছি আজকের জলকরিয়ার আপামর জনবান্ধব যারা সম্প্রীতি নিয়ে এই এলাকায় চলাফেরা করছেন সকলের মাঝে একটা আনন্দ ঈদ যেন বিরাজ করছে, কথা বলেন ঠিক কিনা? এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সেই সদরে যখন আমি প্রবেশ করেছি, যারা আমাকে কখনো ফিজিক্যালি দেখে নাই, স্কুলের ছাত্র ছাত্রী, রাস্তাঘাটের অ্যামাইজিং ফিগার, একদম তরুণ যোদ্ধারা, তারা আমাকে দেখে দেখে বলতেছেন এই যে তাহির হুজুর চলে আসছে। ওরা আমাকে কখনো বাস্তবে দেখে নাই, ওরা আমাকে গাড়ির ভিতরে দেখে দেখে যেইভাবে তাহির হুজুর বলতেছে, এর দ্বারাই প্রমাণ হয় যে এই এলাকার ছোট থেকে বড় পর্যন্ত আমাকে না দেখলেও তারা কোনো না কোনোভাবে আমাকে চিনে, কথা বলে ঠিক না? এই জন্য প্রত্যেকটা মানুষের যে এক একজন মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, আমি সেই ভালোবাসার বহিঃপ্রকাশগুলোকে আমার হৃদয়ে চিরকোট হিসেবে রেখে দিচ্ছি এবং ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট মাহফুজুর নবী ধনভাই, এবং যিনি আমাকে অনেক কষ্ট করে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন হাজী তানভীর হোসেন আশরাফি ভাই, এবং আমাদের যেই ছেলেগুলা সবচাইতে বেশি আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছে 1 বছর আগে, আমাদের মঞ্জুরুল, এরপরে জুবাইদুল, শরীফুল, জাকির, আরো অনেকে, তারা আমাকে অনেক কষ্ট করেছেন আমাকে দাওয়াত করতে গিয়ে। আমি তাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। তবে আপনারা জানেন আজকে কিন্তু সকাল থেকে বড়ি আবহাওয়া খুবই অবস্থা ভয়াবহ ছিল। আমি যে কোনোভাবে আল্লাহ আমার ইজ্জতটা রাখছেন, অন্তত যদি মাহফিলে না আসতে পারতাম আপনারা হাজার হাজার লোক আরো কষ্ট পেতেন। শেষ পর্যন্ত আমাকে বলছিলেন ঘরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। আমি বলছি না, হাজার হাজার লোক যেখানে নবীর প্রেমের আলোচনা শুনে যেন না খেয়ে না পানি পান করে খোলা মাঠে বসে আছে, আর আমি ঘরে ছায়াতে বসে ফ্যান চালিয়ে ভাত খাবো, সেটা হতে পারে না। আমি আপনাদের সঙ্গে সহযোদ্ধা হয়ে গেলাম ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা করব, আজকের আলোচনার টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়াহ, আরেকটা বিষয় হলো তাকওয়া। এই দুইটা বিষয়ের উপরে, একটা হলো সামাজিক অবস্থা, আরেকটা হলো তাকওয়া। এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই কি ওয়াজ শুনতে রাজি আছেন? এই মাহফিলটা যারা করেছেন তাদের প্রতি আপনাদের দোয়া আছে? একটু বড় করে বলুন, দোয়া আছে?
ওনারা অনেক কষ্ট করেছেন, জানে কষ্ট করেছেন, মালে কষ্ট করেছেন। আপনারা জানেন যে একটা প্রোগ্রাম করতে গেলে অনেকভাবে অনেক কিছু মেনটেন করতে হয়। আমি দেখেছি আজকে আমাদের থানা সদরের থানার যে প্রশাসন ওসি মহোদয় পুরা স্টাফ নিয়ে পুরা রাস্তায় সামনে পিছনে আমাকে প্রটেক্ট দেওয়ার জন্য যেভাবে মাহফিল পর্যন্ত এনে আমাকে স্টেজে তুলেছেন, মনে হয়েছে যেন রংপুরের মাহফিলটার সম্পূর্ণ একটা স্বেচ্ছাসেবকের মতন দায়িত্ব নিয়ে প্রশাসন আমাদেরকে রেসপন্স করছেন। এটাই প্রমাণিত হয় যে এই এলাকার মানুষগুলো প্রশাসনের মাধ্যমে খুব শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক কিনা বেঠে? তো ভাইয়ের আমার, আর আপনারা ব্যক্তিগতভাবে জানেন আমি প্রশাসন বান্ধব মানুষ, আর প্রশাসন বান্ধব মানুষ হয়ে সারা দেশে আমি অনেক কথা বলি, কিন্তু আজকে রংপুর এসে দেখলাম যে রংপুরের প্রশাসন আমার সাথে এমন আচরণ, এমন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, মনে হচ্ছে যেন প্রশাসন তাহিরি বান্ধব। এই যে দুইটা কমিউনিকেট, এই যে আমি আপনি, এই দুইটা হৃদয়ের সাথে যে হৃদয়ের ভালোবাসা, দুইটা মনের সাথে যে দুইটা মন, হৃদয়ের প্রতি হৃদয়ের যে তীব্র আকর্ষণ, এটাকেই প্রেম বলে, এটাকেই ভালোবাসা বলে। এই ভালোবাসা যেই ঘরে আছে সেই ঘর শান্তিতে আছে, এই ভালোবাসা যেই সমাজে আছে সেই সমাজ শান্তিতে আছে। পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা যেই দেশে প্রতিষ্ঠিত হবে সেই দেশ শান্তিময় বাংলাদেশ হবে। কথা বলেন। আপনারা দেখেছেন আমি কিন্তু হাতে একটি পতাকা বাড়ি থেকে নিয়ে এসেছি। মারহাবা বলেন। এই পতাকাটা নিয়ে এসেছি আমি, কারণ মেসেজ দিতে চাই এই দেশটা কাহারও একা নয়, এই দেশটা সবার। কথা বলেন ঠিক না? আমি আপনি আমরা সকলে সমানভাবে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা বলেন ঠিক না? যেখানে মারামারি থাকবে না, যেখানে কাটাকাটি থাকবে না, যেখানে রাহাজানি থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে গুম থাকবে না, যেখানে সন্ত্রাসী থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে হত্যা থাকবে না, যেখানে গুম থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু ভালোবাসা, থাকবে শুধু নবীর মহব্বত। করে বলেন ঠিক না? বলেন আমার ভাইরা, আমি খুব বেশি কথা কতটুকু বলতে পারবো আমি জানি না। আমি অনেক পথ পাড়ি দিয়ে এসেছি আমার মাঝে যে কথাগুলো আছে সেই কথাগুলো প্রেজেন্টেশন করার জন্য, কিন্তু আমার চোখে খুব সূর্য লাগতেছে আর খুব পেরেশানির মধ্যে কথা বলতেছি। আমার কথার ডান বাম কিছু হয়ে গেলে আপনার মনে কষ্ট নেবেন না। আমার কথায় কিছু মানুষ কষ্ট পাবে, আমার কথা কিছু মানুষ আমার জন্য দোয়া করবে, তবে কথাটা বলবো হক কথা। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। কথা বলে ঠিক কিনা? আর সিদ্দিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি আপনাদের সামনে আলোচনা যাওয়ার পূর্বে আপনাদেরকে মাত্র 3 মিনিট একটু বিরক্ত করব। কয় মিনিট? আমার কমিটির ভাইরা জুবাইদুল সাহেবরা আছেন এবং বন্ধুল সাহেবরা আছেন, যারা আমাকে একটা বাবু হারিয়ে গেছে, রোজামণি পাওয়া গেছে। আচ্ছা, রোজামণি নামে একটা মেয়ে পাওয়া গেছে আমাদের স্টেজে আছে। যদি তার অভিভাবক থাকেন রোজামণিকে এসে স্টেজ থেকে পরিচয় দিয়ে নিয়ে যাবেন, জানতেন মানুষের কাছে তুলে দিবেন না, পরিচয় দেওয়ার পরে তারপরে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই মাহফিলটা যারা করেছেন ওনারা অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছেন। ওনারা আমাকে গাড়িতে বলেছেন যে হুজুর, হাজার হাজার মানুষকে ওয়াজ শোনানোর জন্য আমরা নিজের পক্ষ থেকে অনেকভাবে জানমাল ব্যয় করেছি। আমরা চাই এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকে যেন এই মাহফিলটাতে শরীক থাকেন। আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন, এখানে মিনিমাম 5 লক্ষ টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি এই কৃপণতা করবেন? টাকাটা দিবেন। আর সাফিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। যেহেতু কমিটিদের একটা অনুরোধ আছে, আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনাদের কাছে মাহফিল কমিটির যে ইয়াং ছেলেরা আসতেছে ব্যাগ নিয়ে, আপনারা একটা হাত যেন বাদ না থাকে, কারণ আমি ওয়াজে ঢুকে গেলে আর কালেকশনের দিকে যেতে পারবো না। এই জন্য এখন আপনাদের কাছ থেকে 3 মিনিট চেয়ে নিলাম। আপনাদের কাছে আসার পরে 1000, 5000, 10,000 যে যা নিয়ে এসেছেন আমার কাছে দিতে পারবেন, আবার তাদের ব্যাগও দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই ঘাম জড়ানো মহব্বতকে কবুল করে, বলুন আমিন। এবং আমার মনে হয় এখানে যে মা বোন দেখছি, মনে হয় 10-12 হাজার মা বোন রাস্তাঘাটে বিভিন্ন দিকে তারা দাঁড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা তাদের কাছে যান, প্যান্ডেলে যান, মা বোনদেরকে বলবো আপনারা
যে যতটুকু পারেন শুরুতে ইনশাল্লাহ দিয়ে দিবেন। একটা হাত যেন খালি না যায়, একটা হাত যেন আর কখন আসে আমি জানি না, এবং হায়াতে পাবো কিনা আমি এটাও জানি না, তকদিরে লেখা আছে কিনা সেটাও জানি না, কারণ এত দূরে আমি আসতে পারি না, আমি অনেক ব্যস্ত থাকি। এই জন্য আপনারা সবাই যার যে যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে সবাই দেন। তারপর আমি শান্তিপ্রিয়ভাবে অত্যন্ত আদব আর আন্তরিকতার সাথে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনি এবং আমাদের জন্য ইহকাল পরকালে মঙ্গল হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিক কে, আমাদের মৌতের মালিক কে, এই মাহফিলে এনেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যে এসেছি এখানে আমার বংশীয় কোনো পরিচয় নাই। এই আমি যে রংপুরে এসেছি, এই এলাকার মধ্যে আমার আত্মীয়তার সম্পর্ক নাই। আমি যে এই এলাকার মধ্যে এসেছি, একটা মানুষকে আমি অতীতে কখনো দেখি নাই, চিনি নাই। শুধুমাত্র যারা দাওয়াত করেছেন, যারা রিসিভ করেছেন, তাদেরকে আজ দেখেছি। প্রথম দেখাতে অনেকে ভালোবাসা হয়েছে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি হলো রংপুর, কিন্তু যে যেখানে বাস করি না কেন, আপনারা বলেন ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা, রংপুরের কোরআন সেইটা। আমার ব্রাহ্মণবাড়িয়া, আমরা সেই নবীর উম্মত, আপনারা রংপুরের মানুষ সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই জন্য আপনার সঙ্গে আমার জীবনেও যদিও দেখা না হতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের এমন কাছে হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন শরীফ আমার রহমাতুল লিল আলামিন, আমরা সবাই নবীর উম্মত। এই জন্য যুবক, আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক যদিও দেখা না হয়, অন্তত এই অভূতপূর্ব মিলনের মোহনায় পৃথিবীটাতে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, আপনি তো রংপুর কোনোদিন আসেন নাই, আপনার ডানে বিপদ, আপনার বামে বিপদ। বাবারা কথা বলবেন না প্লিজ, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, এত কাছে এসে আওয়াজ করবেন না প্লিজ। কারা টাকা দিয়েছেন একটু হাত তুলেন তো দেখি, আপনারা সামনে যারা আছেন মোটামুটি ওনারা আপনার টাকা তুলতে জানবেন? আচ্ছা, আসে না এখনো? আচ্ছা, হাত নামান, আরো দূরে যান। যারা বাদ থাকবেন, আবার আরো কিছু লোক আসবেন, তাদেরকে আবার বলবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। তবে আমার একটা ছিল জুবাইদুল শেখ এবং জাকির হোসেন দিলেন 1000 টাকা, জুবাইদুল শেখ দিলেন 1000 টাকা। না হলো আরো যারা নিয়ে এসেছেন 5000 10,000 দিয়ে দিবেন, কারণ একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়। আল্লাহ যেন আপনাদের সকলকে তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিবেন, আগামীতে যেন আরো বড় হুজুর এনে মাহফিল করাইতে পারে। আমি তো ছোট হুজুর, কিন্তু আরো বড় বড় হুজুর নিয়ে আসবেন এখানে ইনশাআল্লাহ। আপনার সাহস দেন, ওরা ওদের হিম্মত আছে, দেখলাম ওদের হিম্মত আছে, সাহস আছে, ওরা ওদের পা মফটায় কিন্তু ভাঙবে না। কথা বলেন ঠিক না? এদের মন আছে। মারহাবা বলেন না কেন? মনে রাখবেন
মনের জোর সবচেয়ে বড় জোর, ঠিক না? আমি যে এসেছি এখানে, আমার কে পক্ষের লোক বিপক্ষের লোক এগুলো কি ভাবছি? কোনো কিছু ভাবি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, শুধু বিপদ আর বিপদ। কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার কোনো টেনশন করার দরকার নাই, কারণ তোমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন, তিনি কে? তাহলে আজকের ওয়াজের বিষয় কি? আল হালাতুল ইজতিমাইয়া ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়া। আমি ওয়াজটা শুরু করব তাকওয়া দিয়ে। যখন তাকওয়া অন্তরে চলে আসবে, সমাজের ব্যবস্থা এমনিতে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ পাক। এই কোরআনটা, এই কোরআনের শুরুতে আমরা তো অনেক সময় কোরআন পড়ি না, পড়লো দেখেন কোরআনের অর্থ বুঝি না। হাতে কোরআন নেই, কোরআন রমজান মাসে খতম দেই, কিন্তু দেখা যায় কোরআনের অর্থ যে কি বলে সেটা দেখেন। আল্লাহ পাক কোরআনের শুরুতে কিন্তু বলে দিয়েছেন, এই যে কিতাব, এটার শুরুতে লিখেছেন আলিফ লাম মিম। বলুন তো এটার অর্থ কি? আপনি পারবেন না, আপনার এটা বোঝার ক্ষমতা নাই। তবে এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম মিম, এই যে অর্থ নাই, অর্থ বুঝি না, আমাদের কোনো কাজে আসতেছে না, তারপর আল্লাহ পাক কেন কোরআনের শুরুতে এই শব্দটা উল্লেখ করেছেন? উল্লেখ করেছেন এই জন্য, যারা কোরআন নিয়ে সন্দেহ করেছেন, তারা যেন কোরআনের অর্থ করতে গেলে প্রথমেই ধাক্কা খেয়ে কাবু হয়ে যায়। এই জন্য কোরআনের শুরুতে আলিফ লাম মিম, এই আল হুরুফুল মুকাত্তাআত গুলো দিয়ে ওই কোরআনের সত্যতার ব্যাপারে যারা চ্যালেঞ্জ করেছিল, তাদেরকে স্তব্ধ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এখানে যালিকাল কিতাবু লা রাইবা বলেছেন, লা শাক্কা বলে নাই। লা রাইবা মানে হলো এটাতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। আর মুত্তাকিন কাকে বলে? যাদের অন্তরে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এটাই আমার আলোচ্য বিষয়। মারহাবা জোরে বলেন। আমি যদি তেলাওয়াত করি, আপনাদের মনে কি কষ্ট লাগবে? একটু বড় করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে ব্যাগ নিয়ে গেলে আপনারা একটু হাতিয়াগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি বারবারই মেসেজটা দিব, দিলে আপনার লস নাই, আপনার লাভ আছে। কারণ আজকে দেখেন সূর্যটা আমার চোখে লাগতেছে, আমি কিন্তু জোর করে চোখ খুলে রাখতেছি। সিলেট থেকে প্রোগ্রাম করে এসেছি, সকালে ঘুমাই নাই, এরপর আবার একচপ ডাইরেক্ট চলে এসেছি, মানে কোনোভাবেই রিল্যাক্স আজকে করতে পারি নাই, সবকিছু ভাগ্য। এরপরও আমি আমার জায়গা থেকে যতটুকু আলোচনা করবো, কিন্তু সূর্যের তাপ লাগতেছে, এই তাপটা কিন্তু একদম অল্প তাপ। এর চাইতে ভয়ঙ্কর তাপ কিন্তু মরার পরে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই তাপ থেকেও আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, এই যে কোরআনটা আমার সামনে আছে, এই কোরআনের মাঝে কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনাদের রংপুর সদরের নদীর নাম কি? সাগর, সাগর, তিস্তা। তিস্তাটাই তো বড়। আচ্ছা, কুড়িগ্রাম তো তিস্তাই। আচ্ছা, সব তিস্তাই। এই এলাকার কোরআন শরীফ যদি সবগুলোকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া তিস্তা নদীর মধ্যে, রংপুরে তিস্তা নদীর মধ্যে ভাসিয়ে দেন, আপনারা বলুন তো কোরআন কি ধ্বংস হয়ে যাবে? কথা বলেন না, বড় করে বলেন না কেন? আমার সাথে আওয়াজ করতে হয়। আমি ওয়াজও করি, আবার আওয়াজও করি। ওয়াজ করি আপনার আমার হেদায়েতের জন্য, আর আওয়াজ করি নাস্তিক মুরতাদকে সাইজ করার জন্য। আমি বুঝাতে পারছি? সবকিছু লাগে, শুধুমাত্র খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে মুরাকাবার নাম ইসলাম নয়। কখনো কখনো তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? আমি আরেকটু সামনে গুছাই নেই। আপনারা বলেন, কোরআন শব্দ যদি তিস্তা নদীর মধ্যে বাসি দেওয়া হয় এবং ঠাগর নদীতে যদি কি করে দেবে, সাগর
খাগট, বানান করে বলবেন, আমার পেস লাগে। খাগট, খা গট গট, মারহাবা গট। আর আমাদের নদীর নামটা জানেন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পার অবস্থিত। মারহাবা বলেন। তো সব কোরআন যদি নাকি ঘাটে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া খাগট নদীতে কিংবা তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কোরআন কি এই রংপুর সদর থেকে বিলুপ্ত হয়ে যাবে? কেন? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব বাংলাদেশের কোন মানুষের বানানো প্রেসকে দেওয়া হয় নাই, যে আপনি সব ফেলে দিবেন আর প্রেস থেকে মুছে ফেলবেন আর মুছে ফেললেই কোরআন শেষ হয়ে যাবে। না, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব একজনের কাছে রেখেছেন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে?